হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে রাজনৈতিক ব্যানার অথবা পোস্টার ডিজাইন কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, ফাইল, নিউ। আমি কাজটা ইঞ্চিতে করব, তার জন্য আমি ইঞ্চি সিলেক্ট করলাম। আপনারা যদি পিক্সেলে করতে চান পিক্সেল সিলেক্ট করবেন, সেন্টিমিটার, মিলিমিটার, আপনাদের যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। আমি ইঞ্চি সিলেক্ট করলাম। পাশে দিব 24 ইঞ্চি আর হাইট দিব 36 ইঞ্চি, 2 ফিট বাই 3 ফিট, রেজলিউশন 72, তারপর ক্রিয়েট। আমি এখন এই হোয়াইট আর্টবোর্ড থেকে 1 ইঞ্চি ভিতরে ডিজাইনটা করব, তার জন্য ভিউ, নিউ গাইড। আমার ভার্টিক্যাল সিলেক্ট করা আছে, আমি এখানে 1 ইঞ্চি দিলাম, ওকে। তারপর আমি আবার ভিউতে আসলাম, নিউ গাইড 23 ইঞ্চি, ওকে। তারপর আবার ভিউ, তারপর নিউ গাইড। ভার্টিক্যাল আমার 2 পার্ট সিলেক্ট করা আছে, এখন আমি হরিজন্টাল করব। আমি হরিজন্টাল সিলেক্ট করলাম, 1 ইঞ্চি। তারপর আবারও ভিউতে আসবেন, নিউ গাইড, এখানে দেব আমি 35 ইঞ্চি, ওকে। টুলবার থেকে আমি টাইপ টুল সিলেক্ট করলাম। আমি একটা শেপ ক্রিয়েট করব। কন্ট্রোল প্রেস করে আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর আপনারা এবার চাইলে অ্যাঙ্গেল আরও চেঞ্জ করতে পারবেন। তারপর আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেকশন করলাম। নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। আমি লেয়ার প্যানেলটা আমি সামনে নিয়ে আসলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটু বড় করে দেই। নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। এই অংশটুকুর কালার আমি টুলবারে আসলাম, সেট ফরগ্রাউন্ড কালার ক্লিক করলাম। আমি ব্লু কালার দিব। আমি ব্লু কালার চুজ করতেছি, ওকে। অল্টার ব্যাক স্পেস। এখন আমার সিলেকশন অবস্থায় আছে, সিলেক্ট, ডিসিলেক্ট। একটু জুম করি। লেয়ার 2তে এই অংশে ডবল ক্লিক করবেন অথবা এফএক্সে ক্লিক করবেন, তারপর ব্লেন্ডিং অপশন, ড্রপ শ্যাডো আমি ক্লিক করলাম। আমি শ্যাডো দেব, শ্যাডো সাইজটা একটু বাড়িয়ে নিই। আপনারা অপাসিটি চাইলে কমিয়ে দিতে পারেন, আবার বাড়িয়ে দিতে পারেন, যতটুকু প্রয়োজন হয় আপনারা দিতে পারেন, ওকে। একটু জুম আউট করি। টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, একটু জুম করি। এখানে আমি ক্লিক করলাম। এখানে আমি বাংলায় লিখব বাংলাদেশ। আমি বিজয় বাউন্স করি, তার জন্য সেটিংটা একটু চেঞ্জ করে নিতে হবে। আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম, তারপর বাংলা একটা ফন্ট চুজ করি। বাংলাদেশ লিখলাম, তারপর মুভ টুল সিলেক্ট করলাম, একটু জুম করি। লেখাটা আমি ডান পাশে নিয়ে আসি, কন্ট্রোল টি প্রেস করে ধরে একটু ছোট করে দেই। ডাউনের প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসি। তারপর আমি অল্টার প্রেস করে আরেকটা কপি করি। টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে লিখি জিন্দাবাদ। তারপর আমি আবারও মুভ টুল সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে এই জিন্দাবাদ লেখাটা কপি করে মাঝখানে নিয়ে আসি। তারপর টাইপ টুল সিলেক্ট করলাম, ডবল ক্লিক করে সিলেক্ট করে এখানে লিখব বিসমিল্লাহির রহমানির রহিম।
টাইপ টাইম ডবল ক্লিক করে সিলেক্ট করলাম। আপনারা চাইলে এখান থেকেও সাইজ কমিয়ে দিতে পারেন। আমি 30 করি, বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করি, 48 করি। ওকে, একটু উপর দিকে তুলে দেই মুভ টুল দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই টাইপের কালারটা আমি চেঞ্জ করে দিব। আমি কালারটা দিব ইয়েলো কালার। আমি ইয়েলো কালার চুজ করি। ওকে, লেয়ার প্যানেলটা একটু নিচের দিকে নিয়ে আসি। এখানে আমি লিখব টাইপের কালার আমি সিলেক্ট করলাম, টাইপটা সিলেক্ট করলাম, টাইপের কালারটা আমি হোয়াইট করলাম। ওকে, মুভ টুল সিলেক্ট করলাম। তারপর লেখাটা একটু মুভ করে ডান পাশে নিয়ে আসি। টাইপের স্টাইলটা আমি চেঞ্জ করে দিব। টাইপ টুল সিলেক্ট করলাম, একটু নিচের দিকে আসি। আর একটু নিচের দিকে আসি। আমি সুতনি এমজি নর্মাল একটা ফন্ট দিব। সুতনি এমজি সিলেক্ট করলাম। টাইপের আকার আমি বোল্ড করে দেই। টাইপের মাঝে গ্যাপ দেখতে পাচ্ছেন, গ্যাপটা আমি কমিয়ে দিব। তার জন্য উইন্ডো, ক্যারেক্টার, এখানে দেওয়া আছে 108 পিটি, আমি কমিয়ে দিব। এখানে আপনারা একটু কমিয়ে দিবেন। আমি 80 পিটি করি। আমি আর একটু গ্যাপ বাড়িয়ে দিই। এখানে 80 দেওয়া আছে, আমি একটু বাড়িয়ে দিই, 90 দিলাম, ইন্টার। এই অংশে আমি খালেদা জিয়া, তারপর জিয়াউর রহমান এবং তারেক রহমানের ছবি দিব। ফাইল, ওপেন। আমি এই দুটি ছবি সিলেকশন করে ওপেন করছি। খালেদা জিয়ার পাশে অর্থাৎ ডান পাশে আমি একটা ছবি অ্যাড করব। তার জন্য টুলবার থেকে ক্রপ টুল সিলেক্ট করলাম। আমি ডান পাশে একটু জায়গা বাড়িয়ে নিই। ওকে, তারপর আমি এই ফাইলটাতে আসি, মুভ টুল সিলেক্ট করলাম। এই ছবিটা মাউস ড্র্যাগ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম। ছবিটা একটু পজিশন মতো বসিয়ে নিই। কন্ট্রোল টি প্রেস করলাম, একটু বড় করে নিচ্ছি। ডান। খালেদা জিয়ার ছবির এপার দিয়ে সাদা স্টক দেখতে পাচ্ছেন, এই স্টকটা আমি কমিয়ে দিব, অর্থাৎ এখানে এই স্টকটা আর থাকবে না। আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। এই অংশটুকু আছে, এই ব্যাকগ্রাউন্ডে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। তারপর কন্ট্রোল টি প্রেস করলাম, একটু বড় করে নিচ্ছি। ওকে, তারপর টুলবার থেকে আমি ক্রপ টুল সিলেক্ট করি। আমি এই অংশটুকু আর এই পাশের অংশটুকু সিলেক্ট করে নিই, আর উপর থেকে একটু কমিয়ে দিই। আমার এই অংশটুকু দরকার, সিলেক্ট করে ওকে। এখন আমি লেয়ার 1 আর এই ব্যাকগ্রাউন্ডটা এক করব। তার জন্য আপনারা এই পাশের এই যে 4 লাইন মেনুতে ক্লিক করবেন, তারপর ফ্ল্যাটন ইমেজ। এখন আমার এক হয়ে গেছে। আমি ফাইলটা মুভ করব, আমাকে মুভ টুল সিলেক্ট করতে হবে। আমি টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি ফাইলটা মুভ করে নিচ্ছি। এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে ধরে আর একটু ছোট করে নিচ্ছি ছবিটা, আর একটু ছোট করি, আর একটু উপর দিকে তুলে দিই। ওকে,
এই লেখাটা আমি সিলেক্ট করব। লেখাটা আমার এই লেয়ারে আছে কিনা দেখি। হ্যাঁ, এই লেয়ারে আছে। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, আর একটু চাপিয়ে দিই, ছোট করে দিই। ওকে, একটু জুম আউট করি। টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করি। নতুন একটা লেয়ার নিতে হবে, আমি নতুন একটা লেয়ার নিচ্ছি। এই আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে, সাথে সাথে নতুন একটা লেয়ার হবে। এই অংশটুকুর কালার আমি দিব খয়েরি কালার, আমি খয়েরি কালার চুজ করি। ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেক্ট অবস্থা আছে, ডিসিলেক্ট করতে হবে, সিলেক্ট ডিসিলেক্ট। একটু জুম করি, আমি টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম, এই টাইপটা আমি সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে, অল্টার চেপে কপি করি। এই লেয়ারটা মাউস ড্র্যাগ করে আমি লেয়ার 4 এর উপর আনলাম। তারপর এখানে লিখব, টুলবার থেকে আমি টাইপ টুল সিলেক্ট করলাম, আমি মাউস ড্র্যাগ করে সিলেক্ট করি। টাইপটা আমি এখানে নিয়ে আসলাম। তারপর কন্ট্রোল টি প্রেস করে শিফট চেপে টাইপটা আমি বড় করে দিই। মুভ টুল সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা টাইপ টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিই, ভাইকে। এই অংশটুকুর সাইজ আমি ছোট করে দেব। এখানে সাইজ দেওয়া আছে 153, আমি সাইজ দেই 50, ইন্টার। বেশি ছোট হয়ে গেছে, এখানে আমি দেই 90, ইন্টার প্রেস করলাম। এখন ঠিক আছে। মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকুর কালার চেঞ্জ করে দেই। আমি ইয়েলো কালার চুজ করলাম। ওকে, এখানে একটু গ্যাপ আছে, গ্যাপটা একটু কমিয়ে দেই। এই অংশটুকু একটু উপরের দিকে তুলে দিব। তার জন্য আবার আমাকে ক্যারেক্টারে আসতে হবে, ক্যারেক্টার, আমি এখান থেকে একটু উপরের দিকে তুলে দিই। আর একটু নিচের দিকে নামিয়ে আনি। ওকে, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, আর একটু বড় করে দিচ্ছি। একটু নিচের দিকে আসি, অল্টার চেপে এই ট্যাবটা আমি কপি করলাম। টাইপের কালার দিব খয়েরি কালার। ওকে, তারপর এখানে লিখি আমি ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, টাইপের সাইজটা আমি ছোট করে দেই 110 পিটি, ইন্টার। তারপর একটু মুভ করে আমি ডান পাশে নিয়ে আসলাম, অল্টার চেপে পিরোজপুর 1 এই লেখাটা আমি কপি করি। তারপর টাইপ টুল নিলাম, টাইপের কালারটা আমি ব্ল্যাক কালার চুজ করলাম। ওকে, টাইপের সাইজটা আমি কমিয়ে 60 করি, ইন্টার। তারপর এখানে লিখব মুভ টু সিলেক্ট করলাম, লেখাটা আমি মুভ করে নিচ্ছি। তারপর অল্টার চেপে কপি করি, আবার টাইপ টুল সিলেক্ট করি।
ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, টাইপের কালারটা আমি রেড কালার করে দেই। ওকে, টাইপের সাইজটা আমি 80 করে দেই, ইন্টার। তারপর মুভ টুল সিলেক্ট করলাম, একটু মুভ করি, এই পাশে নিয়ে আসি লেখাটা। তারপর অল্টার প্রেস করে সংসদ সদস্য লেখাটা কপি করলাম। সেম ওয়েতেই টাইপ টু সিলেক্ট করলাম, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম। টাইপের কালারটা আমি চেঞ্জ করে গ্রিন কালার দিব, একটু ডিপ গ্রিন সিলেক্ট করি। ওকে, তারপর মুভ টু সিলেক্ট করলাম, লেখাটা মুভ করে একটু ডান পাশে চাপিয়ে দিই। সংসদ সদস্য লেখাটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে আর একটু বড় করে দিই। একটু জুম আউট করি। টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু চুজ করলাম। তারপর নতুন একটা লেয়ার নিই, এই অংশটুকুর কালার দিব, এই ব্লু কালারটা চুজ করি, এই কালারটা। ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট ডিসিলেক্ট। তারপর বন্ধুরা টুলবার থেকে আমি মুভ টু সিলেক্ট করলাম, এই গ্রিন কালারের লেখাটা চুজ করলাম, সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করি। তারপর টুলবার থেকে টাইপ টু সিলেক্ট করলাম, ডবল ক্লিক করে সিলেক্ট করে এখানে লিখি এখানে একটা স্পেস দিয়ে দিই। টাইপের কালার দিব, আমি ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, টাইপের কালার দিব হোয়াইট কালার। আমি আপনারা এখান থেকে হোয়াইট কালার দিতে পারেন, অথবা এখানে ক্লিক করলেই এই হোয়াইট কালারটা চুজ হবে। ওকে, তারপর মুভ টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট চেপে একটু লেখাটা বড় করে নিচ্ছি, আর একটু বড় করি, ডান। এখানে আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের ফ্ল্যাগটা দিব, ফাইল ওপেন, ফ্ল্যাগটা চুজ করলাম, ওপেন করছি। এই ফ্ল্যাগটা মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিচ্ছি। একটু জুম করি, আর একটু জুম করি, আর একটু ছোট করি। ওকে, একটু জুম আউট করি। লেখাটা আর একটু ডান পাশে নিয়ে আসি। আপনারা ডান অ্যারো প্রেস করে কাজটা করতে পারেন। আপ অ্যারো প্রেস করলে উপর দিকে যাবে, ডাউন অ্যারো প্রেস করলে নিচের দিকে আসবে, লেফট অ্যারো প্রেস করলে বাম দিকে, রাইট অ্যারো প্রেস করলে আপনারা ডান দিকে আসবে। একটু উপর দিকে আসি। এখন এখানে আমি প্রার্থীর ছবি দেব, ফাইল ওপেন, এটা হলো প্রার্থী আর এটা হলো দানের শীর্ষের মার্কা। আমি দুইটা সিলেক্ট করলাম, দেখে কোনটা ভালো লাগে। এই দানের শীষ বোর্ড দিন লেখাটা আমি মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী বড় করে নিচ্ছি। ওকে প্রেস করলাম। তারপর এটা ক্লোজ করে দিই, এটার কাজ শেষ। এটা পরে নিব, দেখি। তারপর এটা হলো প্রার্থীর ছবিটা
মুভ টুল সিলেক্ট করে, আমার অলরেডি মুভ টুল সিলেক্ট আছে। কোনো কিছু মুভ করতে হলে মুভ টুল সিলেক্ট করতে হবে। মাউস ড্র্যাগ করে ছবিটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। তারপর এই ছবিটা একটু নিচের দিকে নিয়ে আসি। তারপর কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট অল্টার চেপে রেশিও অনুযায়ী বড় করে নিচ্ছি। ওকে, লেয়ার রেড মাউস ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসি, আর একটু নিচের দিকে আনতে হবে, আর একটু নিচের দিকে আনতে হবে। একটু জুম আউট করি। আমার বিজয় ক্লাসিক সিলেক্ট আছে, তার জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে। আমি ইংলিশ সিলেক্ট করলাম। মুভ টুল দিয়ে আমি ফাইলটা বাম দিকে মুভ করলাম। এই ছবিটা একটু বাম পাশে চাপিয়ে দিই। ডানের শেষের এই মার্কারটা আমি উপর দিকে তুলে দিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু ছোট করে নিচ্ছি, আর একটু নিচের দিকে নামিয়ে আনি। ওকে, আমি এই কালার দিয়ে এই অংশটুকু ফিল আপ করবো। তার জন্য টুলবার থেকে লেয়ার টুল সিলেক্ট করলাম। এই অংশটুকু আমি সিলেক্ট করি, এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। তারপর সেট ফরগ্রাউন্ড কালার আসলাম, আমি এই কালারটা চুজ করি, এখানে ক্লিক করলাম, সাথে সাথে আমার এই কালারটা পিক আপ হয়েছে। ওকে, তারপর অল্টার ব্যাক স্পেস সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্ট ডিসিলেক্ট, একটু জুম করি। তারপর টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিই। তারপর এই অংশটুকু ডিলিট করে দিব। কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট ডিসিলেক্ট, একটু জুম আউট করি। এখন আমার এই স্কেলগুলো দরকার নেই, এই স্কেলগুলো আমি উঠিয়ে দিব। আমি উঠিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা এই ফাইলটা আমি এখন সেভ দিব। ফাইল, সেভ এস, 2 ফিট বা 3 ফিট, ব্যানার ডিজাইন ইন ফটোশপ। আমি পিএইচডি মোডে সেভ দিব। সেভ। বন্ধুরা, আমার এই দেখুন স্টেপ ফলো করে আপনারা যে কোনো রাজনৈতিক পোস্টার অথবা ব্যানার ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।